Koktama thumnai rokno muthangnani koktama thumnai rokno yok samong rnani sanmung sani damnai jorani bagai gon obostan khlailekha Journalist Development Union of Tripura Tangsulo Agartala Circuit House amcheo tongma Mahatma Gandhi mangthong buskango achogui khorang tisalekha Journalist Development Union of Tripura koktama thumnai rok kubui kokno kubui mangpilino phunongna thaka hingke domrok somrok khlaijago lama kasugui butok sutok khlaijago haini bagai koktama thumnai rokni kokno wansugui health bima khlairnani borom rinani muthangnani yok samung rinani sanmung sani damnai jorani bagai achogui gon obostan khlailekha Journalist Development Union of Tripura tongo osalok kabangma koktama thumnai rok tongo Journalist Development Union of Tripura ni tangphang rajo bhumik kasko subhas das khoboi juda juda koktama thumnai okra rok তো আপনারা জানেন যে জেডিইউটি হচ্ছে আমরা বিগত 3 বছর আগেই আমরা এই সংগঠন আমরা তৈরি করেছিলাম। আজকে আমরা এই জায়গাতে গান্ধীজির পাদদেশে বসে আজকে আমরা একটা গণঅবস্থান করছি এবং সম্পূর্ণ গণঅবস্থানটা হচ্ছে মূলত সাংবাদিকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। আপনারা জানেন যে প্রতিনিয়ত সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আজকে আক্রান্ত হচ্ছে, কিন্তু সেই জায়গায় যারা যারা অপরাধী যারা রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে গ্রেপ্তার হচ্ছেন না এবং তাদের কিন্তু কাস্টডিও সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। সাংবাদিকরা শুধু আগরতলায় বলবো না, বিভিন্ন প্রত্যন্তে বিশেষ করে সাব ডিভিশনে যারা সাংবাদিকরা আছেন ওনারা খুব প্রতিকূলতার মধ্যে থেকে ওনাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের এই সংগঠন আজকে এখানে আমরা অবস্থান করছি একটা মাত্র বিশেষ করে যে একটা উদ্দেশ্য, অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষিত করা। সেই বিষয়টার উপর আমরা জোর দিচ্ছি এবং আপনারা শুনেছেন বা দেখেছেন বা আপনারা জানেন রাজ্যের আপামর জনগণ আপনারা জানেন যে আপনাদের জন্যই কিন্তু আমরা কাজ করি, আপনাদের জন্য প্রত্যেক দিন আমরা রাস্তায় থাকি, আপনাদের জন্যই আমরা খবরাখবর সংগ্রহ করে আপনাদের কাছে আমরা পরিবেশন করি। কিন্তু দেখা যাচ্ছে আমরা কি সত্যি সেই খবরাখবর স্বতঃস্ফূর্তভাবে আমরা করতে পারছি সেটা আপনারা ভালো করেই জানেন, আমাকে এখানে আর বলে দিতে হবে না। আর যে বিষয়টার উপর আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যাতে সঠিকভাবে আমাদের খবরাখবর সংগ্রহ করতে পারি সেই একটা সুনির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম যাতে সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়, কারণ সরকার আমাদেরকে ডাইরেক্ট দিতে পারবে না সেটা সঠিক, কিন্তু যেভাবে সাংবাদিকরা আজকে আক্রান্ত হচ্ছেন তার বিচার যদি আমরা সঠিক সময়ে পাই তাহলে অবশ্যই আমাদের সাংবাদিকরা পথে থেকে রাজ্যের মানুষের জন্য খবরাখবর সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরতে পারবো। আজকে এই গণঅবস্থানের মূল উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান সময়ে সাংবাদিকরা যে আমরা প্রতিনিয়ত আমরা ডিপ্রাইভ হচ্ছি তার থেকে যাতে আমরা পরিত্রাণ পাই, আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, আমরা একটা প্রতীকী একটা গণঅবস্থান এই মুহূর্তে আমরা করছি। ভবিষ্যতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রত্যন্তে আমরা যাব, সাব ডিভিশনে যাব। এই ধরনের গণঅবস্থান শুধুমাত্র যারা সাংবাদিকরা যারা রয়েছেন তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য, তাদের কাজকর্মের প্ল্যাটফর্মকে সুরক্ষিত করার জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই ধরনের প্রতীকী গণঅবস্থান করব এবং আশা করব রাজ্যের আপামর জনগণ যারা আপনারা রয়েছেন, যারা আমাদের এই অনশন বা আমাদের এই যে গণঅবস্থান দেখতে পাচ্ছেন, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন ধরেই আমাদের রাজ্যে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন দিকে তাদের কর্মস্থলে গেলে আক্রমণ হচ্ছে তাদের উপর, কিছু লিখলে পত্রিকায় তার জন্য বাধা সৃষ্টি হচ্ছে, হুমকি আসছে বিভিন্ন দিক থেকে। এর আগে আমাদের 2 জন সাংবাদিক মারা গেছেন এই রাজ্যে, তার বিচারও কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তো সব কিছু মিলিয়েই সাংবাদিকদের যে আত্মসামাজিক মর্যাদা সেটাকে আরও শক্তিশালী করা, আমাদের সরকারিভাবে স্বাস্থ্য বিমা প্রদান করা, আমাদের সাংবাদিকদের কলম যাতে কোনো বাধাপ্রাপ্ত না হয় সেই বিষয়গুলি নিয়েই আজকে আমাদের এই গণ অবস্থান। তাছাড়াও আমরা উদ্বেগের সঙ্গে একটা বিষয় লক্ষ্য করছি, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন দিক থেকেই কিন্তু সংবাদ মাধ্যমের উপর নানাভাবে কিন্তু হুমকি আসছে এবং কর্মরত যারা সাংবাদিক আছে তারা সংবাদ করতে গেলে বিভিন্ন দিকে বাধার আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং বাধার সম্মুখীন হচ্ছে। সেটাকে পুলিশের কাছে আমরা এফআইআর করতে গেলে বা বিভিন্ন দিকে প্রশাসনের
দ্বারস্থ যখন আমরা হই, আমরা ঠিকমতো বিচার পাই না। সেই বিষয়গুলি নিয়েই কিন্তু আমাদের আজকের এই গণ অবস্থান। এইগুলিকে আমাদের রাজ্যের যিনি সরকারের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। উনি সাংবাদিক বান্ধব, উনি পদক্ষেপও নেন, কিন্তু আরেকটু বলিষ্ঠ ভূমিকা ওনার নিতে হবে সাংবাদিকদের পক্ষে। আমাদের এই আবেদন রইল ওনার কাছে। কতক্ষণ চলবে আপনাদের? আমরা 2 ঘন্টার গণঅবস্থান করছি এখানে গান্ধী মূর্তির পাদদেশে। আপনারা দেখেছেন যে আমাদের যে আজ সংগঠন সেটি হচ্ছে জেডিইউটি। আমরা 3 বছর আগে সংগঠনটি শুরু করেছিলাম। আমাদের কিছু অ্যাক্টিভিটিস চলছিল, কিন্তু এই সাম্প্রতিককালে মানে গত 10 বছর মানে 1 দশক ধরে যেই ঘটনাবলী ঘটছে আমাদের রাজ্যে, আমাদের 2জন সাংবাদিককে আমরা হারিয়েছি, হত্যা হয়েছে, এদের বিচার আমরা পাইনি। এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেকবার আমরা সরব হয়েছি, রাস্তায় নেমেছি, কিন্তু হত্যার বিচার হয়নি। তারপর বিভিন্ন সময় আমরা দেখেছি যে সাংবাদিকদের উপর বিভিন্ন সময় মানে আক্রমণের ঘটনা ঘটছে। সেই সঙ্গে আমাদের পেশাগত বিভিন্ন বিষয় আছে, যে বিষয়গুলো ধরুন আমাদের রোজকার যে আমাদের জীবনযাত্রার মানটা সাধারণ মানুষ থেকে অনেক নিচু স্তরে আছে। কারণ আমাদের ওয়েজ, আমাদের বেতন ভাতাদি ইত্যাদি, সেই সঙ্গে সামাজিক যে নিরাপত্তা আর সামাজিক সুরক্ষা, এই বিষয়গুলো আমাদের অনেক কমে গেছে গত কয়েক বছর ধরে। আমরা দেখছি সাংবাদিক এই যে আমাদের যে ফ্র্যাটার্নিটি, এই ফ্র্যাটার্নিটির এই যে সম্মানটা পুনরুদ্ধার করা, এই সংগঠন এই পুনরুদ্ধার করার জন্য এই সংগঠন কাজ করে যাচ্ছে। আর আমরা আজকে রাস্তায় নেমেছি, মানে এই গান্ধী মূর্তি পাদদেশে আমরা বসেছি। এটা হচ্ছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, মানে আর আমাদের কাছে কোনো সময় নেই। এখন আমরা সিম্বলিকলি এখানে অবস্থান করছি, গণ অবস্থান করছি শান্তিপূর্ণভাবে। আগামী দিনেও আমরা এই ধরনের আন্দোলন করব। এই সাম্প্রতিককালেও আমাদের রাজ্যে দেখেছেন এই 2জন এডিটরের সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে। এটারও আমরা তীব্র নিন্দা করি, এবং একজন এডিটরের ছবির মধ্যে লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, এটাকেও আমরা তীব্র নিন্দা করি। কারণ হচ্ছে এই ধরনের বিষয় এর আগে আমরা কখনো দেখিনি এই রাজ্যে। এইগুলো বন্ধ হওয়া উচিত। এই যে দূরত্ব তৈরি হচ্ছে, মানে দূরত্ব তৈরি করার যে চেষ্টা চলছে বিভিন্ন সাংবাদিকদের মধ্যে, সাংবাদিকের সঙ্গে সাংবাদিকের, এবং রাজনেতা যারা আছেন, যারা বিভিন্ন দল করেন, শাসক দলে যারা আছেন বা বিরোধী দলে যারা আছেন, তারাও দেখছি যে কখনো কখনো তাদের সুবিধা মতো সাংবাদিককে ব্যবহার করার যে একটা চেষ্টা তারা করে। যদি তাদের পক্ষে সাংবাদিকরা বলে তাহলে তারা ভালো, যদি সত্যি কথা তুলে ধরে, নির্ভীক সাংবাদিকতা আমরা করি, যারা করি, আমরা সত্যি কথা তুলে ধরলে আমরা তাদের শত্রু হয়ে যাই। এই যে বিষয়টা, এই গণতান্ত্রিক যে আমাদের ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গেলে, এই সুন্দর সমাজকে যদি আমরা ভালো করে রাখতে চাই, তাহলে সাংবাদিককে বাঁচিয়ে রাখতে হবে, সংবাদ মাধ্যমকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এইটা রাজ্য সরকার এবং দেশের সরকারের কাছে আমরা এখান থেকে মেসেজ দিতে চাই, জেডিইউটি, জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা, যে এই সাংবাদিকদের, যে কোনো সাংবাদিক, যে কোনো মতভেদ থাকতে পারে, যে কোনো কেউ দল করতে পারেন, ইউনিয়ন করতে পারেন, বিভিন্ন ধরনের সংগঠন আছে, কিন্তু এই যে ফ্র্যাটার্নিটির মধ্যে যে বিভাজন যেন না হয়, এই ফ্র্যাটার্নিটির একত্রিতভাবে সাংবাদিক যখন কোনো বিপদে পড়বে সবাই যেন এগিয়ে আসে, এই জন্য আমাদের বসা। আর আমরা আশাবাদী, মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট মিডিয়া ফ্রেন্ডলি, উনি সরাসরি অনেকবার বলেছেন যে সাংবাদিকদের বিষয়ে আমি খুব সংবেদনশীল, এবং ইতিমধ্যে তিনি কিছু ব্যবস্থাও তিনি নিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে। তো আমরা আশাবাদী এই সরকার আমাদের এই দাবিগুলো, আমরা দাবি সনদ আপনাদের তুলে দেব, আমাদের সেক্রেটারি আছে রাজু ভৌমিক, উনি আপনাদের দিয়ে দেবেন। আমাদের দাবিগুলো সরকারের কাছে রাখছি, এর বিহিতের জন্য যেন উনি ব্যবস্থা করেন।